ফ্যাসিস্ট রিজমের যে সরকারের যে দালালরা তারা তখন তাদের এই খিচুড়িগুলো ফেলে দেয় এবং ওই দিন থেকে সে পণ করেন যে তিনি বিএনপি যদি সরকারে না আসেন ওই দিন পর্যন্ত তিনি আর ভাত খাবেন না। এবং আমি তাকে ওই রাত্রেই জিজ্ঞেস করেছিলাম যে আপনি কী খেয়েছেন, ভাত খেয়েছেন? তিনি বলল যে না, আমি ভাত খাইনি। এই ঘটনাটি কেন ঘটেছে? তিনি বিএনপির একজন সমর্থক বা কর্মী লেভেলের, ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়ি ইউনিয়নের তিনি বাসিন্দা। সেখানে তিনি একটি জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেখানে একটি খিচুড়ি বিতরণ অনুষ্ঠান ছিল। কিন্তু সেই খিচুড়ি বিতরণের অনুষ্ঠানে দেখা গেছেন যে তখনকার ফ্যাসিস্ট রিজমের যে সরকারের যে দালালরা তারা তখন তাদের এই খিচুড়িগুলো ফেলে দেয় এবং ওই দিন থেকে সে পণ করেন যে তিনি বিএনপি যদি সরকারে না আসেন ওই দিন পর্যন্ত তিনি আর ভাত খাবেন না। এবং আমি তাকে ওই রাত্রেই জিজ্ঞেস করেছিলাম যে আপনি কী খেয়েছেন, ভাত খেয়েছেন? তিনি বললেন যে না, আমি ভাত খাইনি। এটি 28 তারিখ রাতের কথা বলছি, 1:30টার সময়। এবং তিনি বললেন যে না, আমি ভাত খাই না। কেন ভাত খাননি? স্যার, আমি আর ভাত খাবো না, যদি বিএনপি যদি সরকারে না অবতীর্ণ না হয় কখনো, সে আর ভাত খাবে না। এই যে তার পণ, এই যে একটি তার দলের জন্য তার ডেডিকেশন, এবং সেই ডেডিকেশনকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কীভাবে শ্রদ্ধা করেন, কীভাবে দেখেন, সেটি কিন্তু আজকে দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তকে আমরা সকলেই অনুসরণ করি এবং আমরা মনে করি যে এই ধরনের নেতাকর্মী বা এই ধরনের সাপোর্টার বা এই ধরনের একজন মানুষ চিকিৎসা, সাধারণ লোকের যে চিকিৎসা দরকার, তার পাশে যেরকম ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাঁড়ান এবং এই দেশেরই অনেক বিত্তশালী ব্যক্তিরা আছেন, যারা সমাজসেবী আছেন, তাদেরও সবাইরই এই ধরনের রোগীর পাশে সবসময় চিকিৎসার জন্য দাঁড়ানো উচিত। অনেক রাতে যখন এই সংবাদটি মিডিয়ার আপনাদের মাধ্যমেই যখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়, তিনি ওই রাত্রেই তখন আমাদেরকে যখন ইনফর্ম করেন, আমরা ওই রাতেই আমি ধন্যবাদ জানাই যে এই ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দকে, যারা ওই রাতেই আমি তাদের সাথে কানেক্ট করে এবং তার সাথে ভিডিও কলে, নিজামুদ্দিনের সাথে ভিডিও কলে কথা বলি এবং আমরা জানতে পারি যে তার একটি দুরারোগ্য রোগ হয়েছে, যেটি আমরা সাসপেক্ট করছি যে লাংয়ের কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু হচ্ছে কি না। তাই এই চিকিৎসাটির জন্য আসলে একটা অ্যাডভান্স সেন্টারে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি সেন্টার, সেখানে টার্সিয়ারি লেভেলে তার চিকিৎসাটি হওয়া দরকার। যেখানে এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, যেখানে ওই সেন্টারই তার সুবিধা আছে, সেই হিসাবে আমরা চিন্তাভাবনা করেছি যে তাকে আমরা পিজি হাসপাতালে এখান থেকে স্থানান্তর করব। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে তার তাৎক্ষণিক এখান থেকে আমরা যে ডিসিশনটা নিব, সেটার জন্য তাকে যদি দরকার হয় তাহলে যেন আমরা সেই হায়ার সেন্টারে যেন তাকে নিয়ে যাই এবং তার চিকিৎসার জন্য তিনি তাৎক্ষণিক কিছু সাহায্য এখানে দিয়েছেন এবং ভবিষ্যতে তার যে চিকিৎসার দরকার হবে সেই ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। এবং আমি আপনাদের এখান থেকেই আমাদের পিজি হাসপাতালের যে বিখ্যাত মেডিসিন স্পেশালিস্ট, তার সাথে আমি এখান থেকেই কথা বললাম এবং তিনি রাজি হয়েছেন তাকে অ্যাডমিশন দেওয়ার জন্য এখানে, এবং তিনি আশা রাখি যে তিনি একটি বেড ব্যবস্থা করবেন এবং সেখানে আমরা তাকে ভর্তির ব্যবস্থা করব। এবং আমি এখানকার ডাক্তারদের সাথে অলরেডি কথা বলেছি, আমি বিশ্বাস করি যে তারা কিছুক্ষণের মধ্যে একটি অ্যাম্বুলেন্স আমাদের জন্য যোগাযোগ করে দেবে, সেটা আমরাই বেয়ার করবো সব কিছু। তো এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা এখনই তাকে ঢাকায় স্থানান্তর করব এবং তার যে চিকিৎসার যে একটু দরকার হয় সেটি আমরা করব। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।